ভাই হল বুজুর্গ হল সুবহানাল্লাহ দুরূদ শরীফর কৃপণতা দেখিয়া কিছু মাতিয়ার আপনারা বেজার হইও না আমি হেরে হেরে দিও ডাইনে বাবু ওরা তোলা তোলা চাই সে আরো যেগুলো যেগুলো এখন খালি তোমরা হো আমরা না ওরা দেখা যাবে না এগুলো আর নয় না সারা আমার ছাত্র নাই নি এখন ছাত্র না খেলে তাইলে বিআইপি করছো নাই পড়া খালি আমরা থার্ড ক্লাস হইল ওইগুলো সারা লড়া থাকবো না আউয়া না বললে আমল হয় না মা আতাকুমুর রাসূল ফাখুযু যা কিচ্ছু নবীজি কইছেন ধরো বাকড়িয়া ওমা নাহাকুম আনহু ফান্তাহু আর যা নিষেধ করছেন ছাড়ি দিলাও তুমি জান্নাতি হও সুবহানাল্লাহ তো যাও আমার ভাই ওগুলার বুজুর্গ হল এখন আপনাদের সামনে মেইন ওয়াজের ভূমিকা মাতিব কারণ বর্তমান সমাজও সময়ে বরাকবেলিত প্রচুর ওয়াজ হইব আর আস্তা বরাকবেলিত যা ওয়াজ হয় তার অর্ধেক থাকি বেশি ওয়াজ হাইলাকান্দিত হয় এটাও একটা ভালো সিমটম কিন্তু আপনার রিজাল্ট দেখা যায় রিজাল্টটা বেশ ভালো হয় না হলো না তাই না রিজাল্টে করে মাইর খাই না প্রায় জায়গাত বিয়ানে সকালে ঘরের দিন হিসাব করবা চান্দা কত টাকা আর খরচ কত টাকা দেখা গেল চান্দা বেশ কমি আর খরচ বেশ আর চান্দা কম গফ দিবা মাটিজুলির বাজারে বই এইবার আমরা ওয়াজে মাইর খাই দিছে এরকম এটা গপ আছে কিনা নাই আছে কিনা নাই আর 2 নম্বর কত হইল ওয়াজও যে আমরা যারা বই আমলের নিয়তে শুনি না ইলাও অবস্থা বর্তমান জমিনও আছে একদিন এক মসজিদ ওলা আমি এই আসর নামাজ পড়ি আর ওয়াজ আইতে জায়গার নাম কইতাম না তো মেসাবে খালি সাইরবাই বুলকা বুলকি বকরা আজান হইছে আমি কইলাম কিতা হইছে ইমাম সাহেব বলে জি না সাইয়ার খাওয়া আইনি আমি প্রশ্ন করলাম ইনোর অবস্থাটা ওলা নেই কইলা জি না ও শিখাইলাম তাহলে সাইও না হুসাইনা মোসাব বুবারি গুলো আইসো আইবা ওর যাবাই তাই কোনো নয়া দামান জমান নাই বহুত দেখছো তুমি ঠিক আছে না ফাটারে চাইলেও বেড়া লাগিছিল ওরা বেড়া লাগিছিল কারণ আমার মাতগুলা বুঝতাই নাই আপনার তোর বলা সচেতন করবার লাগে মাতিয়ার ও ইমাম সাহেব আমার কইলা হুজুর 2-1 নমাজও আইতা গতকালকে রাত দিন 24 ঘন্টা ওয়াজ হয়েছিল আজ মানুষটা খালি ঘুমাই দিলাম গড়ে কমি গেছেন গিয়ায় 8টা বুঝা গেছে এই ওয়াজে লাভ হয়েছে না লস হয়েছে শুনে মাতো না ওয়াজে লস মারছে তো যাও এইসব আলোচনার পিছনে আমার কারণ হইল আজ আমরা শুনি কিন্তু আমল করতাম পারি না এর পিছনে বহুবিধ কারণ নিহিত আছে এর মাঝে পয়লা এক বড় কারণ হইল আমরা যখন ওয়াজে বসি না কেন আমলের নিয়ত করি না খালি শোনার নিয়ত লইয়া বই তাই আমি সর্বাগ্রে আপনাদের অনুরোধ করবো সারা একবার দিল থেকে নিয়ত করবা যে আমরা সারা আমল করবো একবার করবা ইনশাআল্লাহ আল্লাহর কসম নবীজি ফরমাইছেন বান্দায় নেক কামর নিয়ত করার সাথে সাথে তার নামায় আমল আল্লাহ সব লেখাইয়া দেয় আরবার কই সুবহানাল্লাহ আর সেই কাজটা যে সময় আমলে পরিণত করে ও আল্লাহ কইলা মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা বান্দা যখন একটা নেকির কাম করি লইব আল্লাহ একর বিনিময়ে 10 গুণ বাড়াইয়া সব দিলায় সুবহানাল্লাহ গুনাহ একটা করলে 1 গুনাহ লেখা হয় আর সওয়াব নেকির কাম একটা করলে 10 লেখা হয় আরবার বলো সুবহানাল্লাহ আল্লাহ মেহেরবান নাই আল্লাহ মেহেরবান নাই তো আমার মা তো না আল্লাহ মেহেরবান নাই তো যাও আমরা নিয়ত করছি আমল করব এখনো আমরা আমল করা সম্ভব নয় কারণ কোন মুসলমানের ওয়াজ জানা নাই যে মুসলমান হইলে সর্বপ্রথম যে তার আমল খামিটা নামাজ সারার জানা আসেনি আপনারা আবু সাইন ফাটার সাইডা সারার জানা আসেনি ও যাইলো বইছেন সারা মানুষ নামাজ পড়েনি বাসন বারামাতি বার এখন নাই ক্লাসের ভিতরে মাতি ইনো যা বাত আসল সারা ফাসল তো নামাজ পড়ি লাইনি সারা ফাসলে জমাতে পড়ইনি তাইলে খেকে পড়ো না আর জমাতো খেকে যাও না উবা করে জিকাইতে লাগবো পিঠা লাগি যাও না কারণ তুমি যাই তো কইছো 1 নম্বর কাম নামাজ জানা আছে না নাই এখন খুলে যাব লাগবো আই শেষটা ওয়াদার নাই বলে খেনে পড়ো না এবং জমাতো খেনে যাও না পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, আমার এইসব আলোচনার কারণ হইল মুসলমানের জানে নামাজ পড়া লাগে, বেনামাজি, সুদ হারাম, ঘুষ হারাম, মদ হারাম, গাঞ্জা হারাম, জুয়া হারাম, অবৈধভাবে ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে ছেলে মেয়ে আপনার প্রেম প্রীতি করা হারাম, মহিলাসকল বেপরদা করা হারাম। জানিয়া মুসলমানে হারামের মধ্যে বিবদ্ধ হয়, জানিয়া আল্লাহর বিধান ফরজ রাখতে বাধ্য হয়। তার পিছনে যে শক্তি হলে মেহনত করে, যে শক্তি কাজ করে, যতক্ষণ সেই শক্তির চিহ্নিত করিয়া তুমি আমি দমন করতে নাই, আস্থা জীবন তুমি কাটাইবা, আল্লাহর বিধান মানা তোমার সম্ভব নাই। আইজ ওয়াজ শুনিয়া ঘর মুসলমান মানুষের দিন কবুল করে রাখো, সুবহানাল্লাহ। ওটা ঠিক আছে নি? গতকালকে না পরশু করে গপ করি আপনার চলে, আপনারা হাইলাকান্দির খাটলি চড়ার দিননাথপুর ছিল নি? সারা ছিল তো? মাগরিবর ঘরে আমি আলোচনা করিয়া বারইয়া গিয়া খাইয়া বারইয়া গিয়া রাস্তাত মানুষে বেরিয়েছেন মোলাকাত করতাম। ওই সময় কিশোর একটা ছেলে 15-16 বছর বয়স, খুব সুন্দর ছেলেটা আমার সামনে ভরিয়া কইছে, হুজুর আপনার মেসাব ওরা কইছে আপনার লগে আমার তোরা খাল আছে, তোরা সাইকেল ফুয়া। আমি কইলে বড় পাওয়ার দেখাইয়া যে সময় আমি কইছি খেলে কি হইছে, ও উঠিয়া কইছে আমি হিন্দু মানুষ। আর বুঝা গেছে ও হিন্দু মানুষ হওয়ার পরে তো তারে আমি কিছু নরমা লাগে, আমি সাইটে উবাইছি। কইল হুজুর আমার বাড়ি গাড়মুড়া, খাটলি সাথে গাড়মুড়া বাক্কা ধরু নাই, আপনার তো মাপ আছে। কইল হুজুর কয়েক 4-5 বছর থাকিয়া আমার নিশ্চিন্তের সময়, রাত ঘুমাইবার সময় পর্যন্ত আমি খালি আপনার ওয়াজ শুনি। আর ফেসবুকে আপনার ওয়াজ করে দেখছি আইরা, আমি ওনার মুসলমান ভাই সঙ্গী লইয়া আইছি, আপনার লোকে সাক্ষাৎ করতাম, আর আপনার কাছে আমি মুসলমান হইতাম। আবার কইটা নাই সুবহানাল্লাহ। এখন এই পজিশনে তারে আমার আগবাড়ার লাইন আছে নাই, সুতরাং আমি কইলাম বাবা তুমি আমার নম্বর লিয়া যাও, এখন তোমার লোকে যদি আউরি সাউরি মাতিতে তোমার বুদ্ধি আমার করে পড়ে যাবে, মার বুঝা গেছে। সুতরাং তুমি এখন যাও, পরে যোগাযোগ করি। তো আমার এইসব হওয়ার মকসদ হইল আইজ ঘর মুসলমানের ছেলেরা বাচ্চারা ওয়াজ নসিহত তুমি ইসলাম গ্রহণ করে, আর আমরা মুসলমানের বাচ্চাই যখন বেগরও যাইছিলা মার ঠিক আছে, মার ঠিক আছে। এর লাগে আমার ভাই হলার বুজুর্গ হল, আমার হওয়ার উদ্দেশ্য হইল দুনিয়া মুসাফির খানা, আবার আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। সারার মুহূর্ত আছে না নাই? সারার মুহূর্ত আছে না নাই? আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আরে পৃথিবীর ইমানদার, তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে এডমিশন লইলাও। তোমার সুরত, তোমার সিরত, তোমার ব্যবহার, তোমার ব্যবসা, তোমার ইবাদত, তোমার মুআমালাত, তোমার মুআশারাত, তোমার আখলাকিয়াত, তোমার 24 ঘন্টা তোমার সব কিছু ইসলামের থিওরির মাধ্যমে বানাও। আল্লাহ কইয়া ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন।